তিনি আমাকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিতে বলেন। এমনকি আমি আমার শ্বশুর শাশুড়িকেও দেখলাম তারা কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছেন। আমি কারণ জিজ্ঞেস করলে তারা আমাকে সে ব্যাপারে কিছু না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে বলেন। আমি ফ্রেশ হয়ে রেডি হবার পর সবাই আমাকে একটি গাড়িতে তুলে কোথায় যেন রওনা দিলেন। রাস্তায় আমি অনেকবার তাদেরকে এর কারণটা জিজ্ঞেস করেছি, কিন্তু তারা কিছুতেই কিছু বলেননি। প্রায় আধ ঘন্টা পর আমাদের গাড়িটা একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালে আমি গাড়ি থেকে নামি এবং কিছু দূরে হেঁটে যাবার পর একতলা বাড়ি দেখতে পাই। আমার স্বামী এগিয়ে গিয়ে দরজায় কড়া নাড়লে একজন বৃদ্ধ লোক বেরিয়ে আসেন। তিনি আমাদের সবাইকে দেখে কোনো কথা না বলেই ভেতরে প্রবেশ করতে বলেন। আমরা ভেতরে ঢোকার পর তিনি আমাদেরকে বসতে বলেন এবং ভেতরের ঘর থেকে একটা বই আর এক গ্লাস পানি নিয়ে এসে আমাদের সামনে বসে আমার স্বামীকে বলেন, এবার বলো কি হয়েছে। একদম শুরু থেকে বলবে। তার কথার ধরন এবং বাড়ির অবস্থা থেকে আমি বুঝতে পেরেছিলাম তিনি একজন কবিরাজ। আমি দেখলাম আমার স্বামী একে একে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো সেই বৃদ্ধ লোকটিকে বলছেন, যে ঘটনাগুলো আমি বলার পরেও তারা বিশ্বাস করেনি। একটা সময় আমার ঘটনা বলা শেষ করে তিনি বললেন, আজ ভোরবেলা আমরা তিনজন, অর্থাৎ আমি আর আমার বাবা মা একই সাথে একই স্বপ্ন দেখেছি। সেই চারজন ব্যক্তি আজ আমাদের স্বপ্নেও এসেছিল। এই কথাটা শুনে আমি চমকে উঠি। আমি কিছু বলে ওঠার আগেই আমার শাশুড়ি মা আমার হাতটা শক্ত করে ধরে মাথা নেড়ে কিছু না বলার ইশারা করে। এরপর আমার স্বামী বললেন, ও প্রথমে আমাদের সবটা জানানোর পরেও আমরা বিশ্বাস করিনি, কিন্তু আজ ভোরে আমরা একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা ছিল এরকম, ঘন কুয়াশার মধ্য দিয়ে চারজন ব্যক্তি আমাদের দিকে এগিয়ে আসছেন এবং তাদের মধ্যে তিনজন বেঁটে আর একজন অনেকটা লম্বা। তাদের হাতে একটি মিষ্টির ব্যাগও ছিল। তারা এগিয়ে আসার পর স্পষ্টভাবে দেখতে পেলাম বেঁটে তিনজন দেখতে ভয়ঙ্কর এবং বিদঘুটে, আর মধ্যবয়স্ক মহিলাটি তুলনামূলক সুন্দরী। মহিলাটি আমাদের কাছে এসে বললেন, কিছুদিন আগে আমাদের বড় ছেলে তোমার স্ত্রীকে পছন্দ করেছে এবং সে তোমার স্ত্রীকেই বিয়ে করতে চায়, তাই তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দাও, আর এই নাও আমার হাতে বানানো মিষ্টি, এটা খেয়ে তুমি যা চাইবে তাই পাবে, তোমার জীবনে কখনো কোনো কিছুর কমতি থাকবে না। এটা শোনার পর আমি তাদের ওপর অনেক চিল্লাচিল্লি করতে থাকি এবং একটা সময় ফজরের আজান ধ্বনিত হয়। আমার ঘুম ভেঙে যায়। তবে ভয়ঙ্কর বিষয়টা হলো, তারা আমার বাবা মার স্বপ্নে দেখা দিয়ে বলেছে যে আমরা আপনার বৌমাকে চাই। অর্থাৎ ব্যাপারটা ঠিক এরকম ঘটেছে যে আমার স্ত্রীর সাথে যার যেরকম সম্পর্ক তাকে সেইভাবে সম্বোধন করে বলেছে, যেমন মা, বাবা, ভাই, খালা, ফুপু। তাদের কাছে গিয়ে সেই চারজন বলেছে, আমার ছেলে আপনার বৌমা, বোন, ভাতিজি, ভাগ্নিকে পছন্দ করেছে এবং তাকেই বিয়ে করতে চায়। তাহলে কাকু, আপনি হয়তো বুঝতে পেরেছেন এখানে অবিশ্বাস করার মতো আর কোনো ব্যাপার নেই। আমি সত্যিই কোনো সমস্যার মুখোমুখি হতে চলেছি, দয়া করে আমাকে সাহায্য করুন। আমার স্বামীর এই কথাগুলো শুনে সেই কবিরাজ কাকু তার হাতে থাকা গ্লাসের পানিতে কিছু একটা পরে ফুঁ দিয়ে একটা বাদামি রঙের পাত্রে ঢাললেন এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমাদের চারজনের হাতে 4টি চামচ দিয়ে বললেন, সবাই একসাথে চামচ দিয়ে